সন্তুষ্ট হয়েছেন। উদ্দেশ্যটা আগে বলি, আমাদের মানে ইন্দ্রজিৎ বাবু তার সঙ্গে এই যে বিশাল সমাজসেবার কর্মকাণ্ডকে পরিচালনা করেন, তার ছায়া সঙ্গী যান, অর্থাৎ ছায়ার মতন অনুসরণ করেন। তার মধ্যে এই যে সাংবাদিককে দেখতে পাচ্ছেন, একজন সুমন, এখানে রয়েছে আমাদের চীনা, দেখতে একটু চীনার মতন, ডাক নাম চীনা, ভালো নাম প্রদীপ ব্যানার্জি। তাহলে আমি প্রথমে তার এই দিবসটি, আজকে দিবসটি 100 বৎসর ধরে পালিত হোক সেই কামনা করে ভূমিকা আমি বলবো, আপনারা শুনবেন। নমস্কার। প্রথমে আপনাদের পরম বিশ্ববন্দিত মহামানব বিবেকানন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি আমার কয়েকটি বক্তব্য করছি। বলছে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান পূজ্যতে সর্বত্র। রাজা মহারাজারা নিজের দেশে পরিচিতি লাভ করে, আর যারা বিদ্যান তারা সারা বিশ্বে বন্দিত, সারা বিশ্বের মানুষ তাদের বুঝতে পারেন। তেমনি একজন মহামানব স্বামী বিবেকানন্দ। আজকে আমেরিকার শিকাগো শহরে, আপনারা জানেন, বিস্তারিত বলতে গেলে অনেক সময় তারা জানেন, সেখানে বক্তৃতা দেওয়ার পরে আজকে সারা বিশ্ব বন্দিত, এবং এই মহামানবের নামে শিকাগো শহরে একটি রাস্তার নামকরণ করা আছে এবং একটি আজকে এই যে ওনার অনেক বাণীর মধ্যে যে বাণীটা আমাকে বিশেষ করে আকর্ষণ করে, সেই বাণীটি হলো, তুমি কোন মাটির দেবতার অন্বেষণে ধাবিত হইতেছ, তোমার সম্মুখে অসংখ্য দরিদ্র ক্ষুধার্ত নরনারীকে দেখিতে পাইতেছ না। আজকে আমাদের সকলের প্রিয়, যিনি যার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই বিশাল সমাজসেবার মানে বলা যায় বিস্তারিত যে সমাজসেবার যে কাণ্ড পরিচালনা করেন, তারই আদর্শে উদ্বুদ্ধ হয়েছে এই যে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইন্দ্রজিৎ দত্ত মহোদয়, যিনি বটা নামে অধিক পরিচিত। আমি বহু আন্তর্জাতিক সংগঠনের সাথেও অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এই যে 12 মাস ধরে এমন কর্মকাণ্ড পরিচালনা করা, 12 মাস, আজকে একটা ইতিহাস। আগামী দিনে এখনই আমাদের এই যে, আমি তো সাহেব বলে সম্বোধন করি, আজকে বাবুই করবো, ইন্দ্রজিৎ বাবু, গৌরবের বাবু এখনো অনেক বিশ্বে পরিচিতি লাভ করছে। এটা আপনারা একটা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আপনারা এই যে সেদিন আপনারা সেইভাবে রক্ষাবন্ধনের দিন, রাখি বন্ধনের দিন যে আবেগ কারিত হয়ে তাকে রাখি বন্ধনের প্রতি আমি অনেক মায়ের চোখে দেখেছি অশ্রু। বলা বাহুল্য, আপনারা আজকে হয়তো এই জন্মে কখনো আপনাদের সন্তান দ্বারা অশ্রদ্ধার পাত্র হয়েছেন ইত্যাদি ইত্যাদি, সেদিকে আমি যাব না, কিন্তু আমি বলবো আপনারা পুণ্যবান, আপনারা সকলে পুণ্যবান। সন্তানের চাইতেও এমন একজনকে পেয়ে গেছেন যে আপনাদের প্রতিনিয়ত সন্তানের চাইতেও বেশি সেবা। আমি ভুল বলছি না তো? আমি দেখেছি সেদিন আপনার যেভাবে রাখি পড়াচ্ছেন, এক একজনের চোখে জল আসছে। আপনারা সেটা উপলব্ধি করছেন বলে সেই মানুষটার মধ্যে সন্তানের চাইতেও বেশি কিছু পেয়ে গেছেন আপনারা। ঠিক বলছি তো? কোনো ভুল নেই তো? এই হচ্ছে বিষয়। আজকে আমরা এই বিষয়টার মধ্যে আবার আমি চলে আসি সেই জন্মদিবস, কাটা হবে, সময় খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ঠিক আছে? তো আমি এবার সংক্ষিপ্তে চলে যাচ্ছি। আজকে যার জন্মদিবস, তার ভালো নাম হচ্ছে প্রদীপ ব্যানার্জি, আর তার নাম চীনা। আবারও বলছি যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের এই সাহেবের মাধ্যমেই যে আমরা সমাজসেবার কাজে যাই, কোথায়
কোথায় পুরুলিয়া আসানসোল ইত্যাদি গঙ্গাসাগর, এই যে সুমন, বিট্টু, এই যে চীনা কবিকে আজকে দেখতে পাচ্ছি না, এই ছায়া সঙ্গীত সর্বত্র ছায়ার মতন অনুসরণ করে আমাদের, ঠিক আছে? চীনা তুমি কোথায়, কোথায় গেলে তুমি?